ওয়েলকাম টু মাই চ্যানেল চক্রবর্তী একাডেমি। আমি তপন চক্রবর্তী। শীতকালীন একটা প্রজেক্ট ফিজিক্যাল সায়েন্স 1-এর তোমাদের আমি প্রজেক্টটা করে দিচ্ছি। এটা হচ্ছে কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফ্রন্ট পেজটা দেখো এরকমই। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো করে এই চক্রবর্তী একাডেমি লেখার কোনো প্রশ্ন নেই, তোমাদের পছন্দ মতো নাম টাম লিখে দেবে। এই এটা ফ্রন্ট পেজ, এটা আমার তোমাদের বোঝানোর জন্য। এবার দেখো, এটা হচ্ছে তোমরা এরকম করে স্কুলের নামটা লিখবে। যেমন এর কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় HS, পোস্ট আগরপাড়া, কলকাতা 700109, ফিজিক্যাল সায়েন্স প্রজেক্ট 1। নেম হয়তো লেখা অর্পণ বণিক। এটা হচ্ছে আদর্শ স্কুলের স্টুডেন্ট, তার নাম ক্লাস 9 সেকশন বি, রোল নম্বর 4, ডেট 26 তারিখ 26/2/2025। তাহলে এগুলি তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে, স্কুলের অ্যাড্রেস লিখবে, কী প্রজেক্ট সেটা লিখবে, 1 নম্বর না 2 নম্বর সেটাও লিখবে, নাম তোমাদের নাম লিখবে, ক্লাস তোমাদের ক্লাসের সেকশন সেই সেকশন নাম লিখবে। তাহলে এগুলো লিখবে না, তোমার যার যার যে সেকশন সেই সেকশন নেবে, এগুলো লিখবে। রোল নম্বর তোমাদের সেকশন লিখবে, ডেটটা তোমাদের পছন্দ, যবে তোমরা প্রজেক্টটা জমা দেবে তবে তোমরা সেই ডেটটা বসাবে। আমি এখানে 26 তারিখ প্রজেক্টটা জমা দেওয়ার কথা, তাহলে এটা 26/2/2025 প্রজেক্টটা করা হলো। ওকে, পরে পেজ আসি। দেখো সূচিপত্র। সূচিপত্রে কি আছে এইভাবে করতে হবে, কিন্তু সূচিপত্রটা শংসাপত্র থাকে প্রথমে। 2 নম্বর হচ্ছে নিউটনের 3টি সূত্র লেখো। নিউটনের 3টি সূত্রতে কি কি জানা যায়, আঙ্কিক রূপ উদাহরণসহ লেখো। দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে ভরবেগ সংরক্ষণ সূত্র কি হয় তৃতীয় গতিসূত্রের ধারণা পাওয়া যায়। লাস্ট হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। আবার বলেছি প্রথমে কি আছে, এরকম করে লিখে শংসাপত্র লিখতেই হবে তোমাদের। তারপর তোমাদের যা প্রজেক্ট দেবে, আমাদের এখানে আমরা দিয়েছি নিউটনের সূত্র, তোমাদের অন্য কিছু সেই নামটা লিখবে। তার থেকে কি কি জানা যায়, আঙ্কিক রূপ কি, উদাহরণ কি, তোমাদের সেই হিসেবে যা স্কুলের স্যাররা যেভাবে সূচিপত্র দেবে যে এগুলো করতে হবে, সেগুলো এরকম সূচিপত্র লিখে দিতে হবে। ওকে, পরের পেজে আমি যাচ্ছি। দেখো শংসাপত্রে দেখো কি লেখা আছে। প্রথমেই শংসাপত্র, সূচিপত্রের পরেই শংসাপত্র আসছে। আমি অর্পণ বণিক, কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক 9ম শ্রেণীর ছাত্র। এটা কিন্তু অর্পণ বণিকের নাম, তুমি কিন্তু এখানে অর্পণ বণিক লিখবে না, তোমার নাম লিখবে, তোমার স্কুলের নাম লিখবে। 9ম শ্রেণীর ছাত্র যদি হও বা 9ম শ্রেণীর ছাত্রী হয়, তা ছাত্র হলে ছাত্র, ছাত্রী হলে ছাত্রী। আমাদের শিক্ষক মহাশয় বিষ্ণু স্যার শীতকালীন প্রকল্প তৈরি করার জন্য উৎসাহিত করেন। এই যে বিষ্ণু স্যার নিজে স্কুলের টিচার, ঠিক আছে, তিনি এই প্রজেক্টটা দিয়েছেন স্কুলের জন্য, তাই বললাম বিষ্ণু স্যার শীতকালীন প্রকল্প তৈরি করার জন্য উৎসাহিত করেন। তিনি আমাদের নিউটনের 3টি সূত্রের আলোচনা, সূত্রের ব্যাখ্যা, গাণিতিক রূপ ও উদাহরণসহ ব্যাখ্যা, দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ প্রভৃতি বিষয়ে লেখার কাজ দিলেন। তোমাদের টাইমটা দিচ্ছি, তোমরা লিখতে পারো, বারবার পজ করে লিখতে না হয়, সেই জন্য এটা একটু আমি তোমাদের টাইম দিচ্ছি। এবার পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে দেখো সূত্র অনুযায়ী নিউটনের দ্বিতীয় সূত্রের তুলনামূলক আলোচনা। আইজাক নিউটনের গতির 3টি সূত্রের তুলনা করে দেখা যায়, প্রথম সূত্রে বল ও জড়তার কথা বলা হয়েছে, দ্বিতীয় সূত্রে বল ও ভরবেগের সম্পর্কে বলা হয়েছে, তৃতীয় সূত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে। তাহলে আমাদের কি কি জানা যায়, এই দুটো আলোচনা। 3 রকম চেহারা, একটা হচ্ছে জড়তা আর বল সম্পর্কে বলছে, আর দ্বিতীয় সূত্র বলছে বল ও ভরবেগ সম্পর্কে বলছে, আর তৃতীয় সূত্র বলছে ক্রিয়া প্রতিক্রিয়া। তাই 3টেরই কি কি জানা গেল। পরের প্রশ্নে আমরা আসবে নিউটনের দ্বিতীয় সূত্র। কি সূত্র আছে, বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরলরেখা বরাবরই চলতে থাকবে। মনে করো তুমি একটা ঢালু জায়গায়, একটা বোঝানোর জন্য তোমাদের, একটা বলকে ছেড়ে দিলে, কিন্তু ঢালু জায়গায় যতক্ষণ না শেষ গিয়ে দাঁড়াবে ওটা গড়াতেই থাকবে। তা তুমি যদি ওকে আটকাও না আটকাও,
তাহলে ও দাঁড়াবে না, তুমি যখন আটকাবে তখনই ও আটকে যাবে। তো এটা হচ্ছে সূত্র সেরকমই, একটা ঢালু জায়গায় যদি একটা বলকে ছেড়ে দেবো গড়াতে গড়াতে শেষ প্রান্তে জায়গায় যেখানে গিয়ে ও আটকে যাবে। তাই নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে এই জিনিস। এবার নিউটনের গতিসূত্রে কী কী জানা যায় দেখো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যে 1 নম্বর বস্তুর জাড্য ধর্ম। জাড্য ধর্ম তোমরা যদি চাও জাড্য ধর্ম একটা উদাহরণ দিয়ে দাও, কারণ আমরা শর্টে করেছি এটা। জাড্য ধর্ম একটা উদাহরণ দিয়ে দেবে, বই থেকে পাবে। বলের সংজ্ঞা, ওটাও বলের সংজ্ঞাটা তুমি পাবে। এছাড়া বলা যায় বল হলো গতির কারণ এবং গতির পরিবর্তন হলো বলের ফল। প্রযুক্ত বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করে। তাহলে এটা জানা যায় যে প্রযুক্ত বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করে। তারপর যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণ ও দিক তার ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। অর্থাৎ প্রযুক্ত বল ও যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগও পরিবর্তনের সেই দিকে হয়। ঠিক আছে, তোমাদের দেখো লিখতে তোমাদের সাইন দিচ্ছি আমি। তাহলে এবার পরের পেজে যাচ্ছি। পরের পেজে দেখো উদাহরণ দেওয়া হয়েছে দ্বিতীয় গতিসূত্রের। কি বলা হয়েছে? উদাহরণস্বরূপ বলা যে একটি কাচের গুলিকে কাচের গুলিটিকে আঙ্গুল দিয়ে ঠেলে দিলে তা আঙ্গুল দিয়ে ঠেলে কাচের গুলিটা গতি লাভ করে। ঠেলে দিলে কাচের গতি লাভ করে, অর্থাৎ গুলিটি যদি জোরে ঠেলা দেওয়া যায় গুলিটি বেশি গতি লাভ করে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হয়। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুতে উৎপন্ন ত্বরণ বস্তুতে প্রযুক্ত বলের সমানুপাতিক। যদি বল হয় এফ এবং ত্বরণ এ হয় তাহলে এফ, সুতরাং এ ভ্যারাইজাস এ। তাহলে আঙ্গুল দিয়ে উদাহরণস্বরূপ এখানে একটু আঙ্গুল দিয়ে ঠেলে দিলে, উদাহরণস্বরূপ বলা যায় একটি কাচের গুলিকে আঙ্গুল দিয়ে ঠেলে দিলে কাচের গুলিটি গতি লাভ করে, অর্থাৎ গুলিটি যদি জোরে ঠেলা দেওয়া যায় তবে গুলিটি বেশি গতি লাভ করে, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হয়। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুতে উৎপন্ন ত্বরণ বস্তুতে প্রযুক্ত বলের সমানুপাতিক। যদি বল এফ হয় এবং ত্বরণ এফ হয় সুতরাং এফ ভ্যারাইজাস এ। আবার যদি বিভিন্ন ভরে দুটি কাচের গুলি সমপরিমাণ ত্বরণ সৃষ্টি করতে হলে ভারী গুলিটিকে হালকা গুলির তুলনায় বেশি বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ প্রযুক্ত বল ভরের সমানুপাতিক। যদি বল এফ হয় এবং এম যদি বস্তুর ভর হয় সুতরাং এ ভ্যারাইজাস এ। সুতরাং ভর ধ্রুবক হলে এ ভ্যারাইজাস এ এবং ত্বরণ ধ্রুবক হলে এ ভ্যারাইজাস এম। তাই সমীকরণ দুটি একসাথে করলে লেখা যায় এ ভ্যারাইজাস এম ইন্টু এ, বা এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ। কেটা হচ্ছে যেখানে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এখন গুলির একক এমনভাবে ধরা হলো একক ভর এম ইকুয়াল টু 1 এবং বস্তুর ত্বরণ একক ইকুয়াল টু 1, অর্থাৎ কে ইকুয়াল টু 1 হয়। যে অর্থাৎ আমরা কী ধরছি, ভর এম ইকুয়াল টু 1 ধরছি, বস্তুর ত্বরণ কে ইকুয়াল টু 1 ধরছি, ধ্রুবককে কে ইকুয়াল টু 1 ধরছি। সুতরাং একক বলের ধারণা অনুযায়ী সমীকরণটি লেখা যায় এফ ইকুয়াল টু এম এ। যদি সবকটা এ আছে 1 আছে তাহলে এম এ হবে, অর্থাৎ প্রযুক্ত বল ইকুয়াল টু বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্রের আঙ্কিক রূপ। আমার তোমাকে একটা ভালো জিনিস দেখাচ্ছি, একটা গ্রাফ করে। ভর ধ্রুবক হলে নিউটনের গতিসূত্র অনুসারে বস্তুটির প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এম হয়, যেখানে এম ইকুয়াল টু বস্তুর ভর, এ ইকুয়াল টু ত্বরণ। একে এক্স অক্ষ বরাবর ও এফ কে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ এটা এফ এটা এ বরাবর প্রকাশ করা হয় লিখেছি এটি মূল বিন্দুগামী সরলরেখা হবে, যার নতি এম, যা বস্তুটির ভর।
পরের পাতায় যাওয়া যাক। নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রটা কি আছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের গতিসূত্র অনুযায়ী একটি বস্তু যখন অপর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে তখন দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর একটি সমান বল প্রয়োগ করে, সমান এবং বিপরীত বলমুখী বল প্রয়োগ করে। এই সূত্র থেকে আমরা জানা যায় 1 নম্বর, প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বল বলে কিছু থাকতে পারে না। 2, এই দুটি বল সবসময় একই সঙ্গে ক্রিয়া করে। ক্রিয়া যতক্ষণ স্থায়ী হয় প্রতিক্রিয়াও ঠিক ততক্ষণই স্থায়ী হয়। 3 নম্বর, ক্রিয়া প্রতিক্রিয়ার সমান ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়, অর্থাৎ বল দুটির প্রয়োগবিন্দু আলাদা। উদাহরণস্বরূপ দেওয়া যায়, সহজে নিউটনের তৃতীয় সূত্রের ধারণা পাওয়া যায়। তবে পৃথিবী সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। এক্ষেত্রে সূর্য পৃথিবীকে নিজের কেন্দ্রের দিকে ওদের সংযোজী রেখা বরাবর যে বল প্রয়োগ করে মানে ক্রিয়া, পৃথিবী ও সূর্যের উপর তার বিপরীত অভিমুখে একই বল মানে প্রতিক্রিয়া প্রয়োগ করে। তাহলে 2 নম্বর হচ্ছে, কোনো আরোহী নৌকো থেকে লাফ দিয়ে তীরে নামলে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকাটি পিছন দিকে সরে যায়। এর কারণ হলো নৌকো থেকে তীরে লাফ দেওয়ার সময় আরোহী নৌকার উপর একটি বল মানে ক্রিয়া প্রয়োগ করে, ফলে নৌকাটি পিছন দিকে সরে যায় আর সঙ্গে সঙ্গে নৌকাটিও আরোহীর ওপর একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। ফলে আরোহী সামনের দিকে তীরে পৌঁছায়। ঠিক আছে, ফলে সামনের দিকে পৌঁছায়। তাহলে দেখো, একটু সময় দিচ্ছে এটার জন্য, তোমরা একটু দেখে করতে বাজাতে পারো, সেই জন্যে। আমরা পরের পাতায় যাচ্ছি। এবার পরের পাতায় আছে দ্বিতীয় গতিসূত্রে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায়। দ্বিতীয় গতিসূত্রে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায়। দ্বিতীয় গতিসূত্রে কিভাবে প্রথম গতিসূত্র পাওয়া যায়। এম ভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করলে যদি এ ত্বরণ সৃষ্টি হয় তবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু এম এ। এখন কোনো বস্তুর উপরে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে, অর্থাৎ এফ ইকুয়াল টু 0 হলে এ ইকুয়াল টু 0 হলে, কারণ এম নট ইকুয়াল টু 0, ফলে বস্তুর ত্বরণহীন হয়ে পড়বে। বস্তুর ত্বরণহীন হতে পারে যদি বস্তুটি স্থির থাকে বা সমবেগে চলতে থাকে। অর্থাৎ সুতরাং কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল সমবেগে চলতে থাকবে। এটাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ভরবেগের সংরক্ষণ থেকে কিভাবে তৃতীয় গতিসূত্রের ধারণা পাওয়া যায়। মনে করি m1 ও m2 ভরের দুটি বস্তু যথাক্রমে u1 ও u2 বেগে একই অভিমুখে একই রেখাবর চলাকালীন সংঘাত ঘটালে, মানে ধাক্কা লাগলে, এই সংঘাতের পরে একটি অভিমুখ যথাক্রমে v1 ও v2, অর্থাৎ যখন ধাক্কা লাগবে জেনারেলি গাড়িটা এদিক ওদিক ঘুরে যাবে, তাই তার গতিবেগ চেঞ্জ হয়ে যাবে, তাই বলছে v1 v2 প্রাপ্ত হয়। সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 ইকুয়াল টু m2 প্লাস v2, অর্থাৎ m2 v2 মাইনাস m2 u2 ইকুয়াল টু মাইনাস m1 v1 মাইনাস m1 u1, বা m2 v2 মাইনাস m2 u2 ইকুয়াল টু বাই t ইকুয়াল টু m1 v1 মাইনাস, কিন্তু এটা m1 v1 মাইনাস m2 u1 বাই t, বা m2 বস্তু ভরবেগের পরিবর্তন হার ইকুয়াল টু মাইনাস m বস্তু ভরবেগের পরিবর্তনের হার, বা m1 বস্তু কর্তৃক m2 বস্তুর প্রযুক্ত বল মাইনাস m2 বস্তুর কর্তৃক m যদি বস্তুর উপর প্রযুক্ত বল হয়, m কর্তৃক বস্তুর উপর প্রযুক্ত বল, তাহলে f2 ইকুয়াল টু মাইনাস f1। সুতরাং ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান ও বিপরীতমুখী, এটাই নিউটনের তৃতীয় সূত্র।
দেখে নাও, এটা একবার টাইম দিয়েছি আমি। পরে পরে যাচ্ছি। এবার দেখো, কৃতজ্ঞতা স্বীকার। আমার বিদ্যালয় বিজ্ঞান এর শিক্ষক বিষ্ণু স্যার মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি শীতকালীন প্রকল্প ভৌতবিজ্ঞান তৈরির জন্য ধারণা দেন, তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এই প্রকল্পটি বিষ্ণু স্যার মহাশয়ের সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে। ছাত্রের নাম তোমার নাম লিখবে, শ্রেণী নবম তোমার নাম লিখবে, বিভাগ তোমার নাম লিখবে, তোমার বিভাগের নাম লিখবে, রোল নম্বর তোমার রোল নম্বর, তারিখ তোমার যে ডেটে জমা দেয় সেই ডেটে। ঠিক আছে? দেখ, আবার পর তোমাদের দেখাচ্ছি। আবার একবার পুরোটাই দেখিয়ে নি, প্রথম থেকে একবার দেখে নাও। আবার দেখে নাও, আমি পরপর যাচ্ছি একবার। ওকে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তোমাদের ক্লাসের সেকশানে, কারণ সব ক্লাসে তো একই প্রজেক্ট দেয় না, সেকশানে যে প্রজেক্ট দেয়, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা শেয়ার করে দাও, তাহলে ওটা করতে পারবে। ওকে, বাই।
দিয়ে পড়াশোনা করে প্রজেক্ট মধ্যে তৈরি করে ভাই।